সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে ক্রমেই গুঞ্জন বাড়ছে। বিশেষ করে বঙ্গ বিজেপি নেতারা বিগত কয়েকদিন ধরে দাবি করছেন শীঘ্রই গোটা দেশে সিএএ কার্যকর করা হবে। এই আবহে জনগণনা এবং এনপিআর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ এর আগে সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেছিলেন সিএএ এর পরে দেশে এনপিআর এবং এনআরসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা অভিযোগ করেছেন এনআরসি এর প্রথম ধাপ হলো এই এনপিআর। আর এইসব জটিলতা এবং কোভিড এর কারণে দেশের সময় মতো জনগণনা হয়নি, এনপিআরও হয়নি। তবে এবছর কি এনপিআর হবে, এই প্রশ্নের বড় একটা ইঙ্গিত মিলেছে বাজেট বরাদ্দের তথ্য থেকে। উল্লেখ্য 2019 সালে নাগরিকত্ব সংশোধিত বিল পাশ হয়েছিল সংসদে, এরপর তা আইনে পরিণত হয়। তবে দেশের বিভিন্ন জায়গায় সিএএ এর বিরোধিতার জেরে তখন তা কার্যকর করা হয়নি। এমনকি বিগত 5 বছরে সিএএ নিয়মও তৈরি করে উঠতে পারেনি সরকার। প্রতি 6 মাস পরপর সংসদে এই আইন কার্যকর করার মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। আর সিএএ নিয়ে জল্পনার মাঝে এনপিআর নিয়েও জল্পনা আছে। উল্লেখ্য 2020 সালের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে এনপিআর আপডেট করার কথা ছিল, তবে কোভিডের জন্য তা করা সম্ভব হয়নি। এদিকে জনগণনারও কোনো দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। আর বাজেট বরাদ্দের দিকে নজর দিয়ে মনে করা হচ্ছে এবছরও হয়তো জনগণনা হবে না দেশে।